নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল উঠে দেখো খেয়ে নিচ্ছি লাল চা। অবন্তিকাকেও দিয়েছি, কারণ কি বলো তো, গলাটা করে বসে গেছে আর আমার তো একদম গালটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছ, টনসিলকের ব্যথা। তো যাই হোক, সকালবেলা উঠে গরম গরম চা খেয়ে নিচ্ছি আর চায়ের মধ্যে আদা, লং, এলাচ সমস্ত কিছু দিয়েছি, গোলমরিচও দিয়েছিলাম। চা খেয়ে দিয়ে মেয়ের জন্য টিফিন বানাবো। আজকে অবন্তিকাকে স্কুলে নিয়ে যাব আমি। ওর বাবা এখনও অবধি শুয়ে আছে, ঠান্ডার দিন তো উঠতে চায় না, রোজ রোজ ওই রেখে আসে। তো আজকে ভাবলাম আমিই রেখে আসি। তো ওর টিফিনে আজকে আমি দেবো হচ্ছে এই যে চিনিওয়ালা রুটি, ঘি দিয়ে ভেজে দিচ্ছি। আর আমরাও যেহেতু খাবো তো বেশি করে করে নিয়েছি। প্রত্যেকদিন স্কুলে দিয়ে আসার দায়িত্ব থাকে অবন্তিকার বাবার, আর নিয়ে আসার দায়িত্ব থাকে আমার। তো আজকে দিয়েও এসেছি আমি, আবার নিয়েও আসলাম আমি। তো এখন টোটোয় করে যাচ্ছি। সকালবেলা নাকি অবন্তিকার বাবা অবন্তিকাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় ওর স্কুলে, বলে কি শরীরচর্চা হবে। তো অবশ্য ভালো, আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি সেরকম একটা হাঁটাহাঁটি হয় না, বন্ধুবান্ধবও যেহেতু নেই, পাড়া প্রতিবেশীর সঙ্গেও অত একটা ইয়ে নেই, কোথাও বেরোনোই হয় না, ওই চার দেওয়ালের ভেতরেই থাকি সব সময়। তো হাঁটাহাঁটি হয় আর কি। যাই হোক, তারপর ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়ে অবন্তিকা গেছে ঘুম। তারপর আমি জামা কাপড়গুলো আর কি গুছিয়ে রাখছি। এই জামা কাপড়গুলো দুদিন হলো ধোয়ার, শুকিয়েও গেছে। তো এখন আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বেশিরভাগ কাপড় জামা এখন ঘরেই মেলতেছি, কারণ আমাদের ছাদে না ওই দড়িটা ছিঁড়ে গেছে, তারপর আর লাগানো হয়নি। তো মাঝামাঝি দড়িটা টাঙানো ছিল জন্য সবাই অনেক বলছিল আর কি, অনেকে অনেক কথা। তো আমরা আর নিজের দায়িত্বে লাগাইনি। এবারে ঘরের মালিককে বলেছিলাম যে তোমরা একটা কিছু ব্যবস্থা করো। তো উনি বলছে 2 দিন আমাকে সময় দাও, আমি ওই যে রডগুলো হয় না সেগুলো লাগিয়ে দিয়ে দড়ি টাঙিয়ে দিয়ে যাবে আর কি। তো এর কয়েকদিন খুব অসুবিধা হচ্ছে। তো ঘরে যেহেতু ওই স্ট্যান্ডটা নিয়ে এসেছি কাপড় শুকানো, ও সেটাতেই দিচ্ছি। আর ছাদে যেগুলো দিতে হয় ছাদের রেলিংয়ে দিচ্ছিলাম। তো এই করে করে কাপড় ধুচ্ছি না করে করে অনেক কাপড় দেখো জমা হয়ে গেছে। তো এগুলো একবারে ধুয়ে একবারে শুকিয়ে নিয়েছি। তো এখন একবারে ভাঁজ করে রেখে দিচ্ছি। নিজের ঘরবাড়ি নিজের বাসস্থান না থাকলে না কত কিছুতে যে মানুষের সমস্যা হয়, সে আমরা এখন হাড়ে হাড়ে বুঝতেছি। আমি তো অনেক দিন আগের থেকেই বুঝতেছি। বিয়ের পর ওই জল একটুখানি বেশি পড়েছে আমার হাত থেকে, সেটার জন্য আমাকে বাড়ি ছাড়া হতে হয়েছিল। তারপর থেকে আমার বাবার বাড়িতে কিছুদিন থেকেছি, তারপর নিজের বাবার জমিতে নিজের ঘর করেছি। তো সেখানে টয়লেট ছিল না, কত কষ্ট করে যে দিনগুলো আমার কেটে যাচ্ছে সে আমি একমাত্র জানি। তারপরেও হাসি খুশি থাকার চেষ্টা করি এই ছোট্ট সংসার নিয়ে। এখন যেহেতু ফ্ল্যাটে আছি, তো এখন আবার সমস্যা, জুতো যদি গেটের বাইরে রাখি তাও সমস্যা থাকে, জুতো র্যাক আনতে হবে। অথচ মানুষের জুতা এলোমেলো করে পড়েই থাকে, কিন্তু না, আমরা যেহেতু ভাড়াটিয়া তো আমাদের জুতো একদম ভালোভাবে রাখতে হবে। আবার বেশি দিন ওই জুতোর র্যাকটাও ওই রকম করে রাখতে পারবো না, সেটাও ওখান থেকে টাঙাতে হবে। মানুষের যখন মানে এক এক সময় এক এক সমস্যা আর কি। তো তারপরে আবার কাপড় মেলে দেওয়ার জন্যও সমস্যা হয়। মানে আমরা পৃথিবীতে যে কেন আছি সেটাই হচ্ছে বড় সমস্যা। আমরা না থাকলে হয়তো ভালো হতো। সব কিছুতে সমস্যাই সমস্যা। তো যাই হোক, সমস্যা তো সবারই থাকে, কিন্তু আমার একটুখানি বেশি। তারপরেও মন খারাপ করে 10 বার বসে থাকি। তো একবার না একবার তো উঠতেই হবে না। তো এতদিন এগুলো মন খারাপ তো থাকে, নিজের ঘর বাড়ি নেই। অনেক দিন থেকে বিয়ের পর বাপের বাড়ি ছাড়া হয়েছি, মানে আমি ঘরশূন্য ব্যক্তি হয়ে গেছি। তো যাই হোক, কী আর করা যাবে, কপালে আমার এটাই লেখা ছিল, তাই ভুগতেছি। তো একটা ড্রেস বানাচ্ছি আমার জন্য, লাল কালারের হচ্ছে চুড়িদার, আর প্যান্টটা হচ্ছে কালো কালারের। তো অবন্তিকার জন্য সেম বানাবো। ভাবছি যে হাতাটা কীরকম দেব। তো
একটুখানি কুচি কুচি দেবো ওই ঘটি হাতার মতো, কিন্তু ঘটি না, হাতার ইয়েটা মুহুরিতে আর কি, একদম ডিজাইন ছাড়াই আর কি দেবো। পুটের ওই জায়গাটা কুচি থাকবে, তো একটুখানি লম্বা করে নিচ্ছি গ্লাস হাতার মতো। এরকম হাতায় এর আগেও আমি কেটেছিলাম, আমার ব্লাউজে আছে লাল কালারের ব্লাউজে। ওই হাতার ডিজাইনটা আমার ভালো লাগে আর কমফোর্টেবল মনে হয়, তো সেই রকম করে আর কি এটাও কেটে নিচ্ছি। অনেক কয়টা কাপড় জমা হয়ে আছে আমার কাছে, কাটাই হচ্ছে না, এত আলসি পায় না। এখন আরও শীতের দিন, এখন বেশি আলসি পায়, মনে হয় যে মেঝেতে পা দেওয়া মানে একদম পায়ে রক্ত মাথায় উঠে যাওয়ার মতো হয়ে যায় আমার অবস্থা। তাতে ঠান্ডার দিন, বাপরে বাপ, আমার যা কষ্ট শুরু হয়েছে না, কি বলবো। গরম জল ছাড়া তো স্নান করা মানে অসম্ভব কথা, আমার এত ভয় লাগে। আর তোমরা তো সবসময় দেখো যে আমি দিন রাতি এটা সেটা বানাই, অনেক কিছু বানাই খাই, তারপরেও কেন জানি না আমার এই ঠান্ডার দিন আসলে হাত পা শিষ্টা লাগে আর কি। তো দেখো, প্যান্টের কাটিং করেছি, জামার কাটিং করেছি, তো এখন সেলাইতে বসে পড়লাম। তো আমি অবন্তিকার বাবাকে বললাম যে একটু ক্যামেরা করে দাও, ওর ধৈর্যে কুলায় না আর কি, তো অল্প একটুখানি ক্যামেরা করে বন্ধ করে রেখে দিয়েছিল। তো যাই হোক, পরের দিন ছিল বৃহস্পতিবার, তো চলে এসেছি বাজারে, বাজার থেকে ফুল, আম পাতা, বেলপাতা এগুলো আর কি নিয়ে যাব। তো তার সঙ্গে কিছু বাজার খরচও করেছি, তো ফুলগুলো দেখতে বেশ লাগছে। বাজার খরচ করে চলে এসেছি বাড়িতে, অবন্তিকাকে ওই দিক থেকে স্কুল থেকে নিয়ে এসেছি, তো ও এসে স্নান করলো, করে পূজা দিচ্ছে, আর আমি ঘর দুয়ারগুলো ঝাড়ু দিচ্ছি। যেগুলো জামা কাপড় কেটেছিলাম, কালকে রাত্রিবেলা সেলাই করেছিলাম, ঘরটা অমনি ছিল, অল্প একটুখানি ঝাড়ু দিয়ে অবন্তিকাকে স্কুলে পাঠানো হয়েছে, আর অবন্তিকার বাবা আর কি অফিসে চলে গেছিলো। তো এখন ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওরা অফিসে আর স্কুলে চলে যাওয়ার পর না আমার এত আলসি লাগে, একটুখানি শুয়ে থাকি যতক্ষণ না অবন্তিকাকে আনার সময় হয়। তো ওকে নিয়ে আসার পর ফুল এনার্জিতে ঘরের যেটুকু কাজ থাকে সেটুকু করে নেওয়ার চেষ্টা করি আর কি। তো এই করে করে আমার অনেক কাজ কমে গেছে, একটু রেস্ট বেশি নেই, কেন জানি না। আমার বর্তমান দেমাগে দেমাগে কাজ বেশি চলে, যে এটা করব ওটা করব, এটা হয়নি ওটা হয়নি, ওটা করতে হবে, মানে টেনশন বেশি করি আর কাজ কম করি। তো ভাবনা চিন্তা করতে করতে এমন একটা সময় মনে হয় যে কত বা কাজ করলাম, একদম হাঁপিয়ে যাই, এরকম হয়। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দেওয়া হলো, তো ব্যালকনির দিকে এসে দেখলাম যে একটা ঘুঘু পাখি উড়ে চলে গেল। তো তারপর কাছে গিয়ে দেখি যে ডিম দিয়ে গেছে, এর আগেও একটা দিয়ে গেছিলো, তো সেটা না ফেটে গেছে কি কারণে এখন, তো নষ্ট হয়ে গেছে। আর একটা দিয়েছে অবন্তিকে, আবার খড় নিয়ে এসে এখানে দিয়েছে। এই খড় আমি পান কিনে আনি না, পানটা বাঁধা থাকে খড় দিয়ে, সেই খড় ও পাখির বাসা করে দিয়েছে। লঙ্কাও অনেক কটা হয়েছে, তো সেগুলো পাকা শুরু হয়ে গেছে, কদিন পরে তুলবো, ওখান থেকেই চারা তৈরি করার চেষ্টা করব আর কি। সেই জন্য ছিঁড়ছি না গাছ থেকে, পাকুক ভালো করে। আর সবসময় যেহেতু লঙ্কা কিনে আনতেই হয়, গাছের লঙ্কা কেনই বা ছিঁড়বো বলো। তো গাছের ফল গাছে থাকলেই বেশি ভালো লাগে আমার। তো এখানে দেখো মটরশুঁটি নিয়ে এসেছি, আর ধনেপাতা, তারপর নিয়ে এসেছি মাশরুম, কয়েকটা নিয়ে এসেছি কী বলে ইয়া রাঙা আলু। তো রাঙা আলু খেতে আমার ভীষণ ভালো লাগে সেদ্ধ, ঠান্ডার দিন তো রাঙা আলু বের হয়। কিছুদিন আগে রাঙা আলু একদম শেকড় আলা বের হচ্ছিলো বাজারে, তো ওইরকম তো আমি খাই না, তো আনিও না। তো অনেক দিন পরে ফ্রেশ রাঙা আলু পেলাম, তো নিয়ে এসেছি। আর ফুলকপি, ব্রকলি এগুলো নিয়ে এসেছি, পেঁপে একটা নিয়ে এসেছি। তো পেঁপে 2 দিন হলো আনার, ফ্রিজে রাখা ছিল, তো সেটা বের করে রেখেছে, আজকে কেটে দেব, না কাটা অবধি তো আর শেষ হবে না।
তো এখানে অবন্তিকা পুজো টুজো দিয়ে এসে বলছে যে মটরশুঁটিগুলো আমি ছুলবো, তো ওকে দিয়ে দিলাম ছুলতে, আর আমি ধনেপাতাগুলো বেছে নিলাম। আর আজকে আমি রান্না করব হচ্ছে মাশরুম আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো এখন এগুলো কাটাকাটি, সবজি কাটাকাটি চলছে আর কি। অবন্তিকার পড়া আছে, তো ও পড়াশোনার থেকে বেশি ভালোবাসে এই আমার কাজে হেল্প করার। তো করুক, যে কোনো একটা না একটা কিছু শিখুক। আর সবসময় পড়াশোনা করতেও মানুষের বিরক্ত লাগে, তো সেই জন্য কিছু বলি না, যে হাতের কাজ যদি একটু শেখে তো শিখুক। আর ওর খুব মানে রান্নাঘরের কাজ করার ইচ্ছা আর কি। ওকে যদি বলি যে মাগো ভাতের জন্য জলটা বসিয়ে দিত, ও ঠিক বসিয়ে দেবে। ও সন্ধ্যা হতে না হতেই বলবে মা একটুখানি চা করি, চা করি, চা করি। তো এখন চা পুরোপুরি করতে পারে আর কি, দুধ গরম করতে পারে, এরকম আর কি। তো পনিরের ভুজিয়া বানাতে পারে, ডিম ভাজা করতে পারে, অনেক কিছু শিখে গেছে অবন্তিকা, অনেকটাই বড় হয়ে গেছে। তো যেটাই বলি সেটাই আর কি করে, আর নিজে থেকেও ওর খুব উৎসাহ কাজ করার। তো আজকে বলছিল মাশরুমগুলো কাটতে, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোর যদি অতই কাজ করার শখ, ভাড়াগুলো মাছ, ওই বাসনগুলো মেজে ফেল, আমি বই পড়বো এখন তোর পড়াটা, তা দেখি তোর মনে থাকে কি না। তো তারপরে বই পড়তে চলে গেছে। ওর ম্যাম আসবে আজকে, ম্যাম অনেক কদিন আসেনি, ম্যামের পরীক্ষা চলছিল নাকি, সেই কারণে। তো দেখো এখানে আমি মাশরুমগুলো কিভাবে কেটে নিচ্ছি। উপরে একটা ছাল বেরিয়ে আসে, তো সেটা আমি বের করে নিচ্ছি আর চারফালা করে নিচ্ছি। মাশরুম অনেক দিন থেকেই খাই না, অবন্তিকা যখন থেকে ওই চোখের কোণায় সাদা দাগটা হয়েছিল না, তখন থেকেই মাশরুম বাড়িতে আনাও হয় না, খাওয়া হয় না। আজকে ওকে নিয়ে গেছিলাম স্কুল দিয়ে ওইদিকে বাজারে, তো মাশরুম দেখে বলছে মা মাশরুম না অনেক দিন থেকে খাওয়া হয় না, নেই একটা। তো তারপরে নিয়েছি আর কি। ওর চোখের কোণার যে দাগটা সেটা সেরে গেছে মোটামুটি, আর সামান্য একটুখানি আছে। তো সেটা রেগুলার যদি ও মলম দেয় তো তাহলে কিন্তু ওটাও সেরে যেত, কিন্তু ও জানোই তো, যতবার বলি যে দাও দাও মলমটা দাও, তো ও দেবে না। যদি আমি জোর করে দেই তো কান্নাকাটি শুরু করে দেবে, আর কান্নাকাটি করলে চোখের যে কোনায় মলমটা সেটা চোখের ভিতরে চলে যায়, মানে চোখটা অনবরত হাত দিয়ে করতে থাকে। তো সেই কারণে আর কি আমি জোর করি না, ওর খুশি মনে যেটুকু দেয় আর কি সেইটুকুই। তো এখানে দেখো মাশরুম কেটে নিয়েছি, তারপর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আলুগুলো তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাশরুমগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে আমি আগে থেকেই না মশলা রেডি করে রেখেছি। এর আগের দিন টমেটো, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে আর কি, যাই হোক ভেজে নিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেখান থেকে মশলা আর কি দিয়ে দেবো এর মধ্যে, আগে ভাগেই বলে দিলাম তোমাদেরকে। তো এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মাশরুমগুলো, তারপর এক এক করে দিয়ে দেবো হচ্ছে লবণ, হলুদ, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, তারপর ধনে গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আজকে না মাশরুমের তরকারির মধ্যে আমি গরম মশলার কোনো কিছুই দেইনি, তো সেই কারণে রান্নাটা একটুখানি অন্যরকম হয়েছে, মানে যেমন করতে চেয়েছিলাম সেরকম হয়নি, ভুলবশত গরম মশলাটা দেওয়া হয়নি আর কি। তা বাদে সমস্ত কিছু ঠিক ছিল, গরম মশলাটা দিলে পরে আরও টেস্টটা বেশি ভালো আসতো। তো এই হচ্ছে সেই রেডি করা মশলা। তো মশলা রেডি করে রাখলে পরে রান্নাটা খুবই সহজ হয় আর কি, মনে হয় যে কিছু একটা ভাজাভুজি করলাম আর কি, পরিশ্রমটা কম হয়। তো শীতের দিন না মশলাটা রেডি করে আগেভাগে রেডি করে রাখাই ভালো, রান্না করতে একদমই ইচ্ছা করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠান্ডা লাগে। তো মশলা ওই জন্য রেডি করে রেখে দিয়েছি আমি আগে ভাগে। তো সমস্ত মশলা দেওয়ার পর কষিয়ে নিয়ে তারপর জল দিয়েছি, জলটা ফুটে আসার পর লাস্টে আমি দিয়েছি ধনে পাতা দিয়েছি কারণে গরম মশলাটা দেওয়া হয়নি। তো
তাতে একটুখানি টেস্টটা অন্যরকম এসেছিলো, কিন্তু ভালো হয়েছিল। গরম মশলাটা দিলে আরও টেস্টটা ভালো হতো আর কি। তারপর নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে যখন গ্রেভি টাইপ হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। তারপর ওই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তারপর আগে থেকে কেটে রাখা আলু আর হচ্ছে বাঁধাকপি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর হলুদ, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ জাল করব। তারপর দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়া, লাস্টে নামানোর সময় দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। তো ওইদিকে বাঁধাকপির ঘন্টটা হতে হতে আমি এইদিকে দেখো পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপে না কাটলে পরে খাওয়াই হবে না। তো এই পেঁপেগুলো না খুব মিষ্টি হয়, তো একটা নিয়ে এসেছি আর কি। আমাদের বাড়িতে যে দেশি পেঁপেগুলো হয় ওই পেঁপেগুলো আমি না খেতে পারি না পাকার পরে আর কি, কেমন যেন একটা গন্ধ থাকে দেশি পেঁপে যেহেতু, আর এগুলো একটুখানি বিদেশি টাইপ পেঁপে, তো এগুলো মুখের মধ্যে স্বাদ ওই মিষ্টি মিষ্টি ভাবটাই থাকে, অত একটা গন্ধ নেই আর কি। তোমরা হয়তো ভাববে যে পেঁপের আরও গন্ধ, কিন্তু আমার একটু কেমন কেমন যেন লাগে, তো সেই জন্য আমি পেঁপে খাই না। তো ছোটোবেলা থেকে বাবা আর কি পেঁপে খেতে খুব ভালোবাসতো, তো আমাকে কেটে দিতে হতো আর খেতে বলতো আমাকে, কিন্তু আমার পেঁপে অত একটা ভালো মানে আগাগোড়ায় ভালোবাসিনি আর কি। তো আমি পেঁপে খেলে পরে একদম লবণ, তারপর লঙ্কা, তারপর সর্ষের তেল এগুলো দিয়েই খাই, এমনি খেতে পারি না। তো পেঁপে কিন্তু অনেক উপকারী একটা ফল। তো যাই হোক, অবন্তিকারও অত একটা মানে পছন্দের ফল নয়, তো তারপরেও বলছি যে খা। তো আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি, অবন্তিকার বাবাকেও বলছি যে খাওয়া শুরু করো। তো কারোরই পছন্দ না, কিন্তু পেঁপে মাঝে মধ্যে খেতে হয় আর কি। আমাদের তো বাড়িতে 12 মাস গাছ, আর গাছের পেঁপের তরকারি, তারপর পাকলে পরে ফল খাওয়াই হয়। তো আমার অত একটা পছন্দের ফল না আর কি। পেঁপের তরকারিও আমি অত একটা ভালোবাসি না। বিশেষ করে আমি যখন যখন অসুখে পড়েছি তখন আমাকে পেঁপের ঝোল খাইয়েছে শিঙি মাছ দিয়ে, তারপর আবার অবন্তিকা হওয়ার পর খাইয়েছিল পেঁপে কোয়াশ, এগুলো আমার একদম বিরক্ত ধরে ফেলেছে।